আসসালামু আলাইকুম প্রিয় বাপু সমাজ। গতকাল বৃহস্পতিবার রাতে ওসমান হাদি ভাই শাহাদত বরণ করছেন এবং এই খবরটা যখনই মিডিয়ায় ছড়ায় পড়ছে তখনই আসলে সাধারণ মানুষের মধ্যে একটা সহিংস মনোভাব চলে আসছিল এবং এই সহিংস মনোভাবের অংশ হিসেবে প্রথম আলোর কার্যালয়ে আগুন লাগছে, ভাঙচুর হয়েছে। প্রথম আলো পত্রিকা প্রকাশ করতে পারে নাই, ছায়ানটে ভাঙ ভাঙচুর, হামলা, সহিংসতা এগুলো হয়েছে। এই খবরটা মোটামুটি প্রুভড, আমার কাছে প্রমাণিত। সেই জন্য আমি এই দুটো ঘটনার কথা বললাম। আর কোথায় কোনো ঘটনা ঘটছে কিনা সেটা আমি জানি না। তো আমাদের মূল যে খবর হচ্ছে সেটা হলো দুইটা। একটা হচ্ছে ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। আমরা যেরকমটা আশা করতেছিলাম অ্যাটলিস্ট ক্লিনিক্যালি ডেড হলেও অ্যাটলিস্ট হাদি ভাই রক্ত মাংস নিয়ে বেঁচে থাকুক। ডাক্তাররা যেরকম বলতেছিলেন যে হাদি ভাইয়ের অবস্থা এত ক্রিটিক্যাল যে উনি হয়তো বেঁচে থাকলেও আগের স্মৃতি, মন, সেই তেজ আর থাকবে না। তো আমাদের অনেকেরই যে স্বপ্নটা ছিল, ওকে যেরকমই থাকুক মানুষটা বেঁচে থাকুক, স্বপ্নটা বেঁচে থাকুক। তো সেই স্বপ্নটাকে আল্লাহ বিস্ফোরিত করে দিয়েছেন তার শাহাদত কবুলের মাধ্যমে। আল্লাহ তার শাহাদতকে কবুল করুন। কিন্তু তারপরে আরো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা হচ্ছে সহিংসতার ঘটনা। এখন দেখেন, আজকে এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমাদের ব্যক্তি জীবনের উপরে এই ঘটনা দুটো কিভাবে প্রভাব ফেলতেছে, এবং আমরা যদি একটা সাবলীল এবং সুন্দর পরিবেশ চাই, এই ঘটনা দুটোকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি আমাদের জীবনে, সেইটা নিয়ে একটু গল্প করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো ব্যাপারটা হচ্ছে, দেখেন, প্রথমে যদি আমরা আহ, শাহাদতের কথা বলি। শাহাদত ব্যাপারটা কি? শাহাদত ব্যাপারটা হচ্ছে একটা বিকৃত অবস্থা। সেই বিকৃত অবস্থা আপনার সামনে এসে আপনাকে দাস বানাতে চাচ্ছে ওই বিকৃত অবস্থায়, কিন্তু আপনি কোনো অবস্থাতেই চান না ওই বিকৃত অবস্থার দাস হতে। তখন কি করবেন? আপনি বিকৃত অবস্থার মুখোমুখি দাঁড়াবেন। বিকৃত অবস্থার মুখোমুখি দাঁড়ালে হয়তো বিকৃত অবস্থা আপনাকে যদি আঘাত করে, আপনিও সেই বিকৃত অবস্থাকে পাল্টা আঘাত করবেন। এবং পাল্টা আঘাতের ক্ষেত্রে ইসলাম এইভাবে বলে দিয়েছে, ইসলাম তো শান্তি, তো শান্তি এইভাবে বর্ণনা করছে আপনার আঘাতটা কেমন হবে। বিকৃত অবস্থা আপনাকে যেভাবে আঘাত করুক না কেন, আপনি বিকৃত অবস্থার ঘাড়ে আঘাত করবেন প্রথমে, অর্থাৎ তার শক্তিমত্তার উপরে আঘাত করবেন। তারপরে তাকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ বন্দি করবেন। এরপরেও যদি সে আপনার জন্য হুমকিজনক হয়, তাকে হয় মেরে ফেলেন, না হয় সম্পদের বিনিময়ে তাকে মুক্ত করে দেন। এটা হচ্ছে শান্তির পথ। এটা হচ্ছে শান্তি, এটার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়। তো আমাদের শাহাদত বরণের সিস্টেমটা কি? আমাদের শাহাদত বরণের সিস্টেম হচ্ছে, আমরা বিকৃত অবস্থার দাসত্বের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি না। আমরা সংগ্রাম করি মৃত্যুর জন্য। যেন মৃত্যুর জন্য কি জন্যে? কারণ শর্টকাটে একটা ধান্দা, যে জান্নাত পাওয়ার জন্য দেখেন কত কষ্ট করা লাগে। জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়া লাগবে, তারপরে হাদিস পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, মানুষের সাথে ভালো কথা বলা লাগবে, প্রচুর পেঁচাল। অত পেঁচাল করতে যাবো কি জন্য? আমরা যাব, বাঁচলে শহীদ মরলে গাজী, আমরা সবাই লড়তে যাই, যাই লড়াই করতে যাই, এই কথা বলে আমরা সবাই লড়াই করতে চলে যাই। এবার লড়াই করতে যাই কি জন্য? শর্টকাটে জান্নাতে চলে যাব, সেই জন্য। এক ফিলিস্তিনির ঘটনা ধরে আমাদের এক ভাই বলতেছিল যে ফিলিস্তিনির মানুষজন, তারা তো কত লাকি, মৃত্যুর সাথে জান্নাতে চলে যায়। তাই বলছে, আপনি ওখানে যান, আপনি এখানে বসে চাকরি বাকরি করে পরিবারের সাথে থেকে দুটি ডাল ভাত খেয়ে থাকার চিন্তা করতেছেন কেন? আপনি চলে যান, ইসরায়েল চলে যান, আপনিও ফিলিস্তিন চলে যান, ওইভাবে শহীদ হয়ে যান। তো শাহাদাত, অর্থাৎ মৃত্যু যদি লক্ষ্য হয় আপনার, সেটা কোনোভাবে শাহাদত না, সেটা হচ্ছে আত্মহত্যা। তো আত্মহত্যা করা লোক কি কখনো আহ, জান্নাতে যাইতে পারে? তাদের ব্যাপারটা আল্লাহ নির্ধারণ করবেন, কিন্তু আত্মহত্যাকারীদেরকে আল্লাহ অপছন্দ করেন। এটা আল্লাহর বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়। আর আল্লাহর হওয়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে, এটা আল্লাহই ভালো জানেন যে আল্লাহ কি করবেন। তো এই জন্য আমাদের আসলে প্রথমে লক্ষ্য নির্ধারণটা খুব জরুরি, যে আমরা কি চাই। আমরা কি বিকৃত অবস্থার পরিবর্তন চাই, নাকি আমরা বিকৃত অবস্থার হাতে মৃত্যুবরণের মাধ্যমে শর্টকাটে জান্নাতে যেতে চাই? যদি অপশন নাম্বার 2 হয়, তাহলে হাদি ভাইয়ের মতন লোক আসবে যাবে মরবে, এর আগেও বহুত মরিছে, উড়া
মরার পরে তাদেরকে দিয়ে মোটামুটি কিছু বিজনেস ম্যানেজ করে এরপরে তার হাড়ে ধুবলো বাঁধা যাবে, আদি ভাই মরে যাবে, শেষ, আদি ভাই চাঁদি ভাই হয়ে যাবে। আর যদি অপশনটা হচ্ছে আমাদের প্রথমটা হয়, আমার বিকৃত অবস্থার পরিবর্তন করতে চাই, তাহলে প্রথম যে কাজটা হবে, আমাদের ভেতরকার বিকৃতি নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের ভেতরকার বিকৃতিটাকে একটা সুন্দরভাবে পরিচ্ছন্ন অবস্থায় আনতে হবে। নইলে হবে কি, যে ব্যক্তি নিজেই বিকৃত সে আরেকটা বিকৃত অবস্থার বন্ধু হইতে পারে, আরেকটা বিকৃত অবস্থার সাথে সে মানে কি করতে পারে না, সংঘর্ষ করতে পারে না, এমনিতেই সে আরেকটা বিকৃত অবস্থার সহায়তা করে ফেলে। তো এই যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, হাদি ভাইয়ের মৃত্যুর পরে হাদি ভাই নিজে কি এই জিনিসটা চাইছিলেন? হাদি ভাইয়ের বক্তব্য দেখেন, হাদি ভাই এইভাবে বক্তব্য দিচ্ছিলেন যে এমনকি আওয়ামী লীগের তারাও আমার ভাই, যারা জুলাই গণহত্যার সময় মানে কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপরে অত্যাচার করে নাই। কিন্তু আমরা কি করতেছি, আমরা হাদি ভাইয়ের আদর্শের সম্পূর্ণ বিপরীত কাজ করতেছি। তো খেয়াল করে দেখেন, হাদি ভাই একটা কথা বলছিল যে আমার সন্তানকে আপনারা দেখেন, মানে আমার সন্তানকে আপনারা দেখেন বা এরকম কিছু না, যে আমার সন্তানটা দেখেন, আমার সন্তান হয়তো আমাকে, আমি আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, আমার সন্তানকে আপনারা দেখেন। সন্তান বলতে আসলে উনি ওনার সন্তানকে বলছেন, ওনার মতো মানুষ ওনার সন্তানকে ঠিক বলতেছেন, ব্যাপারটা এরকম না। সন্তানকে বলতে আমাদের পরবর্তী প্রজন্ম। এই যে আমারও একটা সন্তান আছে, আমি তাকে এখনো দেখতেই পারিনি, তো তাকে নিশ্চয়ই আল্লাহ উত্তম ব্যবস্থাপনায় লালন পালন করতেছেন। তো বক্তব্যটা হচ্ছে আমার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম যেন এমন অবস্থায় থাকে যে তারা আমাদের মতো, আমরা যে সংগ্রামটা করতেছি সেই সংগ্রামটা যেন তারা না করে, তারা যেন অন্য কোনো সংগ্রাম করে, কিন্তু এই যে আমরা যেই অবস্থা নিয়ে সংগ্রাম করতেছি এইটার যেন মীমাংসা হয়ে যায়, এইটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এখন ঘটনা ঘটতেছে যেটা কি, আমরা আমাদের সংগ্রামকেই পরবর্তী প্রজন্মের উপরে চাপাই দিচ্ছি। যেরকম করে আমাদের বুড়োরা পারে নাই, পারতেছে না, আমাদের উপরে সংগ্রাম চাপাই দিচ্ছে, আমরা কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছি। ঠিক একইভাবে হবে যদি আমরা এখন সহিংসতা দূর না করে পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে একজন আরেকজনের সাথে সঙ্গবদ্ধ হইতে না পারি, তাহলে আমাদের এই সংগ্রামটাও ব্যর্থ হবে এবং সেটা আমাদের পরের প্রজন্মের কাঁধে চলে যাবে। আর হাদি ভাই এটা চান না, আমিও এটা চাই না। আপনারা যদি খেয়াল করেন ২৮ অক্টোবরের কথা, ২৮ অক্টোবর এটা মনে হয় সম্ভবত ২০০৮ সাল ছিল না ৬ সাল ছিল, আমার মনে নেই, সালটা ঠিক মনে নেই, সম্ভবত এটা ২০০৮ সাল নাকি ৬ সাল, ঠিক মনে নেই। মানে বিএনপি, ওই যে বিএনপির পরে যখন ফখরুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, ওই সময়টাতে ২৮ অক্টোবরের কথা আমার মনে আছে। আমার প্রতিবেশী আরাফাত ভাই জীবনে আওয়ামী লীগ মানে জামাত ইসলামের সক্রিয় কর্মী ছিলেন না। তার বাপ জামাত ইসলাম পছন্দ করতেন, জামাত ইসলামের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কিন্তু তিনি ছিলেন না। অথচ একটা অ্যাক্সিডেন্টাল ডেথে, যখন একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনে আরাফাত ভাই মারা যান, আরাফাত ভাইয়ের লাশ নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম যে বিজনেসটা করছে সেটা আমার নিজের চোখে দেখা। আমার কৈশোরে একদম, তখন আমি পুরোপুরি বুদ্ধিজ্ঞান আলা মানুষ একজন, আরাফাত ভাইকে রেডিওতে জামাতের কর্মী হিসেবে প্রচার করা হয়েছে, এইটুকু আমার নিজের কানে শোনা, কারণ তখন রেডিও শুনতাম। তো এই যে বুড়োগুলো তখনও রাজনীতি করেছে আমাদের এই তরুণ লাশগুলোকে নিয়ে, তরুণ যোদ্ধাদেরকে নিয়ে। ওই পাশে ২৮ অক্টোবরে রাস্তায় পিটাই মারা হচ্ছে মুজাহিদ ভাইকে, আর নেতা বক্তব্য দিচ্ছেন। এইটা কোন ধরনের সিচুয়েশন রে ভাই? যুদ্ধ করলে সবাই যুদ্ধ করব, যুদ্ধ না করলে সবাই, সমাবেশ করলে সমাবেশের সিচুয়েশন তৈরি করব, করে তারপরে সমাবেশ করব। তো এই মৃত্যুগুলো কোনো কোনো মানুষের চোখে একটা সম্ভাবনা। এই মৃত্যুগুলো যদি কারোর জন্য সম্ভাবনা হয়ে যায়, মনে রাখবেন সে আপনাকেও মেরে ফেলার ধান্দা করতেছে। তো আমাদের উচিত এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে সংস্কার না, আমাদের উচিত আমাদের প্রত্যেকের যেই গোত্রগুলো আছে, রাজনৈতিক মতাদর্শ বলি বা ব্যক্তিগত আবেগের জায়গা বলি, আমাদের প্রত্যেকের যে সংঘবদ্ধ গ্রুপ আছে, জামাত ইসলাম বলি, বিএনপি বলি, পীর মাশায়েখ বলি,
আলেম ওলামা, সংস্কৃতি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের নিজেদের ভেতরের সংস্কার ভীষণ জরুরি। প্রত্যেকটা গ্রুপের নিজেদের বিকৃত অবস্থাকে সংস্কার করা জরুরি বিপ্লবের মাধ্যমে। যদি এটা আমরা করতে পারি তাহলে আসলে পরবর্তী বাংলাদেশ একটা সাবলীল অবস্থায় যেতে পারে এবং আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম একটা মুক্ত এবং স্বাধীন পরিবেশে তাদের সংগ্রামটা করতে পারবে। নইলে তাদের সংগ্রামী সহিংস পরিস্থিতির ভেতর দিয়েই হবে। তো আমরা কেমন পরিবেশ রেখে যেতে চাই সেটা তো ভবিষ্যতে বলে দেবে, তবে কেমন পরিবেশে থাকতে চাই এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। তো হাদি ভাইয়ের রক্ত বৃথা দিতে দেবো না এই শব্দ আমি বলবো না, কারণ হাদি ভাইয়ের রক্ত আল্লাহ বৃথা দিতে দিবেন না যদি আল্লাহ সেই শাহাদাত কবুল করেন। আমি তাকে বৃথা দিতে দেওয়ার না দেওয়ার কেউ না। আমি শুধু এইটুকু বলতে পারি যে হাদি ভাই যদি আমার আদর্শ হয় তাহলে আমি বিকৃত অবস্থার বিরুদ্ধে বিপ্লব করব সংস্কারের মাধ্যমে, এবং আপনারাও যদি সাথে থাকেন তবে সেটা দারুণ হবে।